2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ইরানের যেসব নেতৃত্বকে হত্যা করেছে আমেরিকা এবং ইসরায়েল। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে হত্যা করা আয়াতুল্লাহ আলী খামেনিকে, যিনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। একই দিনে হত্যা করা হয়েছে ইরানীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানিকে। হত্যা করা হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপুরকে এবং ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান আব্দুল রাহিম মুসাবিকে। হত্যা করা হয়েছে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিক্স মন্ত্রী আজিজ নাসিরজাদেকে এবং পরবর্তীতে তার স্থলাভিষিক্ত মাজিদ এবনে রিজাকে। এছাড়া হত্যা করা হয়েছে সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান মোহাম্মদ সিরাজিকে। হত্যা করা হয়েছে প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থা এর চেয়ারম্যান হোসেইন জাবাল আমেলিয়েনকে এবং একই সংস্থার সাবেক চেয়ারম্যান রেজা মোজাফফারিনিয়াকে। পাশাপাশি হত্যা করা হয়েছে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের লজিস্টিক্স এবং সাপোর্ট বিভাগের উপপ্রধান মহসিন দারেবাকিকে। হত্যা করা হয়েছে ইরান পুলিশের গোয়েন্দা সংস্থার কমান্ডার ঘোলাম রেজা রেজাইয়ানকে এবং অপারেশন পরিকল্পনা প্রধান বাহরাম হোসেইনি মোতলাগকে। একই সঙ্গে নিহত হন গোয়েন্দা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ বাসেরি এবং খাতাম আল আনবাওয়ি সদর দপ্তরের গোয়েন্দা পরিচালক সলেহ আসাদি। পরবর্তীতে হত্যা করা হয় বাসিজ প্যারামিলিটারি বাহিনীর কমান্ডার ঘোলাম রেজা সোলাইমানিকে এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিকে। এছাড়া তালিকায় রয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবও।